বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের মূল ফটকে আজও তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এছাড়া সকাল 10টা থেকে বিকেল 4টার আগ পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের চারপাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কাল সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও ব্লকেড কর্মসূচি দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ সিটির মেয়রের শপথ নিয়ে আইনি জটিলতা আছে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। সহকর্মী কামরুল হাসান বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আরও একটু বিস্তারিত জানানোর জন্য। কামরুল, সারাদিন ধরে 4 দিন ধরে তো আন্দোলন চলছে, সেখানে সিটি কর্পোরেশন কোনো কাজ হচ্ছে না, কিন্তু তারপরে আবার রাস্তা ব্লকেট। তারপরেও সরকার বলছে আইনি জটিলতা, অপেক্ষা করতে হবে, আবার বলা হচ্ছে যে দুঃখজনক। বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখে এইভাবে আসলে কতদিন ঝুলিয়ে রাখা হবে? জুয়েল, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি আজকে সারাদিন কিন্তু ইশরাক হোসেনকে মেয়রের পদে বসানোর যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনটি কাভার করেছি। আমরা যেমনটা দেখতে পেয়েছি, সড়কের চারিদিকে কিন্তু বন্ধ ছিল। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে সেটির যে দাপ্তরিক যে কার্যক্রমগুলো ছিল সেটি একেবারেই কার্যত বন্ধ আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এমনও দেখতে পেয়েছি ছোটোখাটো কিছু কাজ নিয়েও যারা এসেছেন, আসলে যারা সেবা প্রার্থী তারা এখান থেকে এসে ফিরে গিয়েছেন এবং তারা কিন্তু কোনো সেবা পাননি। এবং এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হচ্ছিল। তারা আসলে এর জন্য সরকারেরও অনেকেই সরকারের সমালোচনা করেছেন। আবার বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন সরকার কেন তাদের এই যৌক্তিক দাবিটি মেনে নিচ্ছে না। আজকে কিন্তু যদি আপনাকে একটু জানাই, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছেন, তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়টি আসলে ইশরাক হোসেনকে মেয়রের আসনে বসানোর ক্ষেত্রে একটি আইনি জটিলতা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আইনি যে জটিলতাটি রয়েছে সেটি হচ্ছে তাকে আসলে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য আসলে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে মহামান্য হাইকোর্টে। এবং সেই রিট পিটিশনের আসলে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি, যেটি আগামীকাল আসলে এই রিট পিটিশনের বিষয়ে মহামান্য আদালত হয়তো কোনো সিদ্ধান্ত দিতে পারেন। হয়তোবা সেই সিদ্ধান্ত এলেই বলা যেতে পারে আসলে কবে নাগাদ ইশরাক হোসেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে বসবেন, বা আদৌ কি তাকে আসলে কি এই পদটিতে বসানো হবে কিনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তবে আমরা যেটি আসলে জানতে পেরেছি যে আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির তৃণমূলের একেবারে তৃণমূল পর্যায়ে যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এই আন্দোলনে এসেছেন। এবং আন্দোলনে এসে তারা যে দাবিটি করেছেন, যে কোনো মূল্যেই হোক আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে তার দায়িত্বটুকু বুঝিয়ে দিতে হবে এবং অবিলম্বে তাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানোর যত রকমের আনুষ্ঠানিকতা আছে সকল ধরনের আনুষ্ঠানিকতা অবিলম্বে শেষ করতে হবে। অন্যথায় তারা কিন্তু যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি শেষ করবেন না। আমি আরেকটু যদি জানাই, আসলে এই যে ইশরাক হোসেনকে আসলে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পেছনে কিন্তু কিছু যুক্তিও দেখিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। আপনারা জানেন যে তার বাবা প্রয়াত মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের একজন মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, এবং ইশরাক হোসেন কিন্তু তারই সন্তান। বিএনপি নেতৃবৃন্দরা মনে করছেন যে ইশরাক হোসেন যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেন, সেক্ষেত্রে হয়তোবা তার প্রয়াত বাবার যে অসমাপ্ত যে কার্যকলাপগুলো করতে পারবে না। এছাড়া বিএনপির পক্ষ থেকে আজকে সালাউদ্দিন আহমেদও বলেছেন, সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন যে যদি তাকে শপথ করানো না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিএনপি। আপনাকে অনেক ধন্যবাদ কামরুল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য।